হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইওর ম্যাথ ক্লাস। তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ এবং গণিতে যাতে দুর্বলতা আছে তাদের জন্য এই ক্লাস। এছাড়া আসন্ন আরআরবি, এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই ক্লাসে গণিতের সমস্ত টপিক একদম গোড়া থেকে শুরু করা হয়। যাদের গণিতে দুর্বলতা আছে তারা যদি এই ক্লাসগুলো নিয়মিত দেখো, আশা করা যায় তোমরা অনেক উন্নতি করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত পরীক্ষাতেই সময় এবং কার্য থেকে অঙ্ক থাকেই। তো আজকের টপিক নির্ধারণ করা হয়েছে সময় এবং কার্য। আজকের নির্ধারিত টপিকের নামটা যদি আমরা লক্ষ্য করি, এর নামের মধ্যে এই বিষয় সম্বন্ধে বলা আছে। আজকের টপিক হলো সময় এবং কার্য। তো আমাদের যত আলোচনা এই সময় এবং কার্য নিয়েই। আমরা আমাদের স্কুলে সময় কার্যের অঙ্ক করেছি। তো সেই অঙ্কগুলোই আমরা এখানে করব। তবে এখানে একটু অন্যভাবে করব। আমরা আগে যে মেথডে একটা অঙ্কের জন্য এক পাতা করতাম, সেই সময়টা আমরা অপচয় করব না। এখানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা অঙ্কটা শিখব। তো এই চ্যাপ্টারটা শিখতে গেলে আমাদের কয়েকটা শব্দ আসে, যেগুলো প্রথম শব্দ যেটা আসে সময়। আরেকটা জিনিস কি আসে সেটা হলো কার্য। কার্য যেটা তোমরা নামের মধ্যেই পেয়েছিলে। এখন এই সময় এবং কার্যের সমন্বয়ে আমরা আরো একটি শব্দ পাবো, যার নাম হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা। এখন প্রশ্ন আসতেই পারে কর্মদক্ষতা জিনিসটা কি। আগে আমরা কর্মদক্ষতার গাণিতিক রূপটা আমরা একটু লিখে নিই। এই সময় এবং কার্যের সমন্বয়েই কর্মদক্ষতা তৈরি হয়। তাহলে সেটাকে কিভাবে লিখবো? সেটাকে আমরা লিখবো কর্মদক্ষতা সমান হচ্ছে কার্য বাই সময়। এই কর্মদক্ষতার ইংরাজি কথা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। আর কার্য মানে হচ্ছে ওয়ার্ক, যেটা আমরা ডাব্লু দিয়ে লিখছি, আর সময়টাকে টি দিয়ে লিখছি। তো এই কর্মদক্ষতা যাকে বলছি সেটা আসলে কি জিনিস? দেখো, কোনো কাজ বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন যন্ত্র দ্বারা করা হয়। এখন সমস্ত যন্ত্র বা সমস্ত ব্যক্তির কাজ করার ক্ষমতা একই নয়। তারা যেভাবে কাজটা করে তাদের যে দক্ষতাটা সেটাই হলো কর্মদক্ষতা। তো এইটা আমরা পরিমাপ করব কি করে? তো তার জন্য আমাদের একটা উদাহরণ নিতে হবে। আমি নিচ্ছি এ একজন ব্যক্তি, যে কিনা কোনো কাজ 10 দিনে করতে পারে। 10 দিনে করতে পারে। আর বি একজন ব্যক্তি, সে কিনা ওই কাজটাই 15 দিনে করতে পারে। এখন প্রশ্ন হলো, এই এ এবং বি দুটো ব্যক্তির মধ্যে কার কর্মদক্ষতা বেশি, এবং কর্মদক্ষতাটাকে আমি বিচার করব কি করে? তো কর্মদক্ষতা বিচার করতে হলে ওই দুজন ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময় কাজ করতে বলতে হবে। সে সেটা হতে পারে একদিন, হতে পারে দুদিন, হতে পারে 5 দিন, একটা নির্দিষ্ট সময়। তো এই নির্দিষ্ট সময়ে কে কতটা কাজ করছে, স- তখনই আমরা বিচার করতে পারবো কে বেশি কাজ করছে। যে বেশি কাজ করবে তাকে বলবো তার কর্মদক্ষতা বেশি। তো এখন এই বেশি কমটা নির্দিষ্ট সময়টা আমরা 2 দিন 5 দিন ধরবো না, তার জন্য আমরা ধরবো একক সময়। এই একক সময়টা কি? এককটা হতে পারে একদিন, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 1 মিনিট, হতে পারে 1 সেকেন্ড। যেহেতু এখানে দিনে বলছে, তো আমরা একদিনের কাজটা দিয়ে বিচার করব। এখন সমগ্র কাজটা কত? সমগ্র কাজটা এখানে বলে দেয়নি। আমরা সমগ্র কাজটা ছোটবেলায় আমরা ধরতাম এক অংশ। আমরা কি ধরতাম? মনে করি সমগ্র কাজ এক অংশ। কিন্তু এখানে আমরা এই সমগ্র কাজটাকে এক অংশ ধরবো না। আমরা তার পরিবর্তে কি ধরবো? তার পরিবর্তে আমরা ধরবো যে সময়গুলো বলে দেবে তাদের এলসিএম, তাদের লসাগু। তাহলে এখানে টোটাল কাজটাকে কি ধরবো আমরা? এলসিএম অফ 10 and 15। তো 10 এবং 15 এর লসাগুটা কি হয় সেটা আমরা সকলেই জানি, 30। তাহলে এইটাকেই ধরবো সমগ্র কাজ বা টোটাল ওয়ার্ক। তো যদি আমরা এই যে উদাহরণটা নিয়েছিলাম সেটা দিয়ে বিচার করতে চাই, তাহলে এ 10 দিনে করে 30 একক কাজ। এখন 30 একক কাজ মানে সেটা হতে পারে 30 বিঘা জমি, হতে পারে 30 কাঠা জমির কিছু একটা কাজ,
সেটা হতে পারে 30টা শার্ট তৈরি করা বা যে কোনো কাজ, 30 ইউনিট কোনো একটা কাজ। তো এ 10 দিনে সেই 30 ইউনিট কাজটা করতে পারে। তাহলে এ একদিনে কতটা কাজ করে? এ একদিনে করবে ওই 30/10, যেটা কিনা 3 ইউনিট। এটা কে? এ করছে এটা। আর বি কতটা করবে? বি করবে এখানে 30/15, মানে কত কাটলে 2 ইউনিট। তাহলে কত হচ্ছে? এই এ একদিনে করছে 3 ইউনিট, বি একদিনে করছে 2 ইউনিট। এই যে একদিনে যে কাজটা করছে এটাই হলো এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, আর বি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা হলো 2। এখানে লক্ষ্য করো, এর কাজটা করতে সময় কম লাগে 10 দিন, বি এর সময় লাগে 15 দিন, বেশি দিন। তো আমরা যখন কর্মদক্ষতা হিসাব করলাম, এর কর্মদক্ষতা বেশি হয়ে গেল কিন্তু বি এর কর্মদক্ষতা কম হলো। এখান থেকে আরেকটা সিদ্ধান্তে আসতে পারি, দুজন ব্যক্তি বা যন্ত্রের তাদের যে সময়ের অনুপাত, এবং সময় যার বেশি লাগবে তার কর্মদক্ষতা কম, যার সময় কম লাগবে তার কর্মদক্ষতা বেশি। তার মানে যদি আমরা সময়ের অনুপাতটা দেখি, সময়ের অনুপাতটা কত? 10:15। এটাকে সিম্পলিফাই করলে যেটা হয় 2:3। ঠিক আছে? আর আমি এই যে এফিসিয়েন্সিটা পেলাম সেটা যদি একটু বিচার করি, ইটা কত আসছে? ই এর অনুপাতটা 3:2। এখানে দেখো সময়ের যে অনুপাতটা হয়েছিল, এফিসিয়েন্সির অনুপাতটা ঠিক তার উল্টো হলো, বিপরীত হলো। তার মানে এটা কি হলো? ব্যস্তানুপাত। সময়ের সঙ্গে এফিসিয়েন্সির ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অঙ্ক করতে গিয়ে এই কনসেপ্টটাও লাগবে যে সময়ের সঙ্গে এফিসিয়েন্সির টি প্রপোর্শনাল টু 1/e, অথবা এটা ঘুরিয়ে লেখা যায় ই প্রপোর্শনাল টু 1/t। দুটো একই কথা আসলে। তো টি এর সঙ্গে ই এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, অথবা ঘুরিয়ে বলা যায় ই এর সঙ্গে টি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক এফিসিয়েন্সির সঙ্গে সময়ে। তো আমরা এখানে যেটা পেলাম, কার্যবাহী সময় মানে হচ্ছে কর্মদক্ষতা। তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে প্রত্যেকটা অঙ্কেই, ম্যাক্সিমাম অঙ্কে আমাদের টোটাল ওয়ার্ক ধরে নিতে হবে, যেটা কিনা সময়গুলো লসাগু নেব। এইটা আমাদের কিন্তু প্রথম কাজ। তারপরে এই এফিসিয়েন্সি দিয়ে অঙ্কগুলো করব। অঙ্কগুলো যেমন বলবে সেভাবেই আমরা এগোবো। তো চলো আমরা কিছু অঙ্ক নিয়ে একটু দেখি। প্রথম অঙ্কটা কি বলছে? প্রথম অঙ্ক বলছে, if Ram can do a task in 20 days and Krishna can do it 30 days। কি বলছে? রাম 20 দিনের মধ্যে কোনো একটা কাজ করতে পারেন এবং কৃষ্ণ সেই কাজটা 30 দিনেই করতে পারেন। বলছে then the time taken by both to complete the task working together is। বলছে তারা একসঙ্গে যদি কাজ করে তাহলে সমগ্র কাজটা করতে কতদিন সময় নেবে, কতদিন সময় লাগবে। তো আমরা যেভাবে অঙ্কটা শিখলাম, একটু আগে বুঝলাম, সেইভাবেই অঙ্কটা শুরু করব। প্রথম কাজ হচ্ছে ওদের যে সময়টা সেটা একটু লিখে নিই। এ করতে পারে কত দিনে? 20 দিনে করতে পারে। বি করতে পারে কত দিনে? 30 দিনে করতে পারে। এখন দেখো এই অঙ্কটায় যে সমগ্র কাজ কতটা সেটা কিন্তু বলে দেয়নি। আমরা কি শিখেছিলাম একটু আগে? যে সমগ্র কাজটা ধরে নেব আমরা, যেটা কিনা এই সময়গুলোর লসাগু। তো এলসিএম অফ 20 and 30, সেটা কত হবে? 60। তাহলে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা আমরা লিখলাম, এইভাবে লিখবো আমরা। এখানে কত লিখলাম? এই টোটাল কাজটা হলো 60 ইউনিট। সেটা কি কাজ আমার দেখার দরকার নেই, আমি শুধু ধরে নেব টোটাল ওয়ার্কটা 60 ইউনিট। এবার যেটা করব, যে এই টোটাল ওয়ার্কটা এ করে 20 দিনে, তাহলে এর এফিসিয়েন্সি বার করব। আমরা কি জানি? এফিসিয়েন্সি মানে হচ্ছে E is equal to W by T। তার মানে প্রথমে আমরা টোটাল ওয়ার্কটা বসাবো, তার নিচে টাইমটা। দেখো টোটাল ওয়ার্ক কত? 60, টাইম কত? এখানে 20, তাহলে 60/20 কত হয়? 3। আর এখানে 60/30 কত হবে? 2। তাহলে এখানে এটা কি? এটা হলো টাইম। এটা কি? টোটাল ওয়ার্ক। তাহলে এই 60টা হলো টোটাল ওয়ার্ক, আর এইটা কি হলো? এফিসিয়েন্সি।
প্রথম অঙ্কের জন্য আমরা একটু লিখি, তোমরা একটু বুঝে নাও, পরবর্তী অঙ্কগুলো আমরা এত লিখবো না, একটু দ্রুতই করে যাব। তো এখানে যেটা পেলাম, এ 20 দিনে একটা কাজ করতে পারে, বি 30 দিনে, টোটাল ওয়ার্ক যেখানে 60 ধরে নিলাম, এর এফিসিয়েন্সি পাচ্ছি 3, বি এর এফিসিয়েন্সি পাচ্ছি 2। এখন এইটা তো একদিনের কাজ। এখন এ এবং বি কে আমি যখন একসঙ্গে কাজ করাবো, তখন এই কাজটাও হবে, এই কাজটাও হবে। তো তখন এই একদিনে কতটা কাজ হবে? একদিনে তখন 3 ইউনিটও হবে, 2 ইউনিটও হবে। এ এবং বি যখন একসঙ্গে কাজ করবে, তখন পার ডে কাজ হবে কত? 5 ইউনিট। 5 ইউনিট। এবার দেখো আমাদের বার করতে বলছে যে দুজন একসঙ্গে যখন কাজ করবে তখন কত সময় লাগবে, টাইমটা বার করতে বলছে। এই যে রিলেশনটা E is equal to W by T, আমাদের যদি এখানে T বার করতে বলে তাহলে লিখবো আমরা W by E। ঠিক আছে, তো এখানে এই টাইমটা তাহলে কি হবে? W মানে কত? 60 ইউনিট। আর ই মানে এখন হচ্ছে যৌথ এফিসিয়েন্সি, দুজনের একত্রিত যে কর্মদক্ষতা সেটাকেই বলা হচ্ছে ই। তাহলে সেটা কত? 5 ইউনিট পার ডে দুজন মিলে করবে। এখন এইটা কাটাকুটি করলে কত হয়? 12। তাহলে এটাই হচ্ছে টাইম, অ্যাকচুয়াল সে রিকোয়ার্ড টাইম হচ্ছে এটা, যেটা হচ্ছে 12 ডেজ। তাহলে এই অঙ্কটার উত্তর কত হলো? 12 দিন। অঙ্কটা হয়তো বোঝানোর জন্য অনেকটা বেশি কথা বললাম, কিন্তু তোমরা একটা অঙ্ক বুঝে নাও, পরবর্তী অঙ্কগুলো অনেক দ্রুত করতে পারবে। চলো পরবর্তী অঙ্ক যাই আমরা। বলছে এ 40 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এ এবং বি একসাথে 30 দিনে এটি সম্পন্ন করতে পারে, তবে বি একা কত দিনে করতে পারে? দেখো আগের অঙ্ক থেকে একটু আলাদা, আগেরটাই বলছিল এ একা বি একা যৌথভাবে কত দিনে, এখানে বলছে এ একা করতে পারে 40 দিনে, এ এবং বি তারা করতে পারে 30 দিনে। দেখো যখন দুজনে কাজ করছে সময়টা কমে যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে বিষয়টা। এবার আমাদের বলছে এ যদি শুধু একা কাজ করে, দুঃখিত বি যদি একা কাজ করে, তাহলে কতটা সময় নেবে? তো আমাদের এখানে প্রথম কাজ কি? এই দুটোর এলসিএম নিয়ে নেওয়া, যেটা কিনা টোটাল ওয়ার্ক। 30 এবং 40 এর এলসিএম বা লসাগু হয় কত? 120। এই 120টাই হচ্ছে সমগ্র কাজ। তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 120 বাই 40, সেটা কত হচ্ছে? 3। আচ্ছা যদি আমরা এ আর বি এর যৌথ এফিসিয়েন্সি বার করতে চাই তখন কি হবে? 120/30, সেটা কত হবে? 4। আমরা তাহলে দুজনের এফিসিয়েন্সি মানে প্রথমে এ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3, আর এ এবং বি এর যৌথ এফিসিয়েন্সি পেলাম 4। আচ্ছা দেখো এর নিজস্ব এফিসিয়েন্সি 3 আর দুজনের যৌথ 4, তাহলে শুধু এটাকে আমি লিখতে পারি 3 প্লাস 1, মানে 3টা হচ্ছে এর, তাহলে এই 1টা কার? এই 1টা একমাত্র মানে একা, বি যদি একা কাজ করে তার এফিসিয়েন্সি কত হচ্ছে? 1, মানে পার ডে বি 1 ইউনিট কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে বি যদি টোটাল কাজটা একা করতে চায় তাহলে কতদিন লাগবে? তখন আমাদের সেই সময় বার করতে হচ্ছে। এখন সমগ্র কাজ কত? 120 ইউনিট। বি এর নিজস্ব এফিসিয়েন্সি কত? 1। তাহলে 120/1 সমান কত হচ্ছে? 120 দিন। এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। আশা করি অঙ্কটা বোঝা গেছে। অঙ্ক দুটো হয়তো অত্যন্ত সোজা, খুবই সোজা, কিন্তু শুরুর দিকে আমাদের এই অঙ্কগুলোই করতে হবে। এবং দেখো অঙ্কগুলো সোজা হলেও এগুলো এনটিপিসি এক্সামে এসেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তারিখ উল্লেখ করা আছে কোন শিফটে এই কোশ্চেনটা এসেছিল। তো সোজা হলেও অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী অঙ্কতে যাই আমরা। এখানে বলছে, এখানে তিনজনের কথা বলছে, এ বি অ্যান্ড সি। এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 6 দিন, 12 দিন এবং 24 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা সবাই একসাথে কাজটা করলে কখন বা কত দিনে কাজটা সম্পন্ন হবে? একই রকম ভাবে আমরা অঙ্কটা করব, কিন্তু এখানে তিনজনের কথা বলছে, তো তার জন্য আমরা ঘাবড়াবো না। চলো অঙ্কটা শুরু করি। এ করতে পারে 6 দিনে, বি করতে পারে 12 দিনে, আর সি করতে পারে কাজটা 24 দিনে। এখন প্রথম কাজ কি? টাইমগুলোর লসাগু নেওয়া এবং সেটাকে টোটাল ওয়ার্ক ধরা। এখন আমরা সেই লসাগুটা করছি, 6, 12 এবং 24 এর লসাগু হয় 24। ঠিক আছে, তো এবার যেটা করবো এই 24টা টোটাল ওয়ার্ক এবং
প্রথমে এর এফিসিয়েন্সি বার করব, তাহলে সেটা কি হবে 24/6, 4 6 24, এর এফিসিয়েন্সি 4। বি এর এফিসিয়েন্সি কি হবে 24/12, সেটা হচ্ছে 2। আচ্ছা তারপরে কে আসছে সি, 24, ওর 24 দিন লাগে, এমনকি টোটাল ওয়ার্কটাও 24, তাহলে সি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। এখন তিনজন যখন একসঙ্গে কাজ করবে তখন ওদের প্রতিজনের এফিসিয়েন্সিটা একশো মানে যোগ হবে, একত্রিত হবে। এ এবং বি এবং সি তিনজন, প্রথমে এ কাজ করলো, বি কাজ করলো, সি কাজ করলো, এই তিনজন একসঙ্গে কাজ করলে পার ডে কাজ হবে 4 আর 2 6 একে 7 ইউনিট পার ডে, এবং টোটাল ওয়ার্ক কতটা এই 24 ইউনিট। তাহলে এখন তিনজন একত্রে কাজ করলে সময় লাগবে, আমি আর অঙ্কের সূত্র লিখছি না, সরাসরি অঙ্কের ক্যালকুলেশনে চলে যাচ্ছি, 24/7 এত ডেজ। তাহলে কি হলো 24 তো 7 দিয়ে কাটবে না, আমরা ভাগ করব, 3 7 21, এখানে 3 নামলো, 3 পূর্ণ 3 7 দিন। এইটাই হচ্ছে সঠিক উত্তর, যেটা কিনা অপশন এ তে আছে। চলো পরবর্তী অঙ্কেতে যাই আমরা। এখানে বলছে এ এবং বি 9 দিনে একটি কাজ শেষ করতে পারে, বি এবং সি 12 দিনে, এ এবং সি 18 দিনে। দেখো প্রত্যেকটা অঙ্কের মধ্যে পার্থক্য আছে, অঙ্কগুলো সামান্য সামান্য পার্থক্য দিচ্ছে, কিন্তু আমাদের একই কনসেপ্টে অঙ্কটা করব। এবং দেখো প্রতিটা অঙ্কই কোনো না কোনো শিফটে এসছে, সেইভাবে অঙ্কগুলো নেওয়া, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো। তো চলো অঙ্কটা আমরা লিখি। এখানে কি বলছে, এ এবং বি দুজনে একসঙ্গে কাজ করলে কত দিনে শেষ করতে পারে, 9 দিনে। আচ্ছা অঙ্কটা কাজটা যদি বি এবং সি একসঙ্গে করে তাহলে কত দিনে, ওরা বলছে 12 দিনে। যদি সি এবং এ একসঙ্গে কাজটা করে তাহলে কত দিনে, ওরা বলছে 18 দিনে। এখন এই যে তিনটে টাইম বলে দিচ্ছে, টোটাল ওয়ার্কটা লিখবো ওই এলসিএম অফ 9 12 অ্যান্ড 18, এটা কত হবে, এটা তোমরা যদি হিসাব করো দেখবে 36 হচ্ছে অ্যান্সার। মানে এই টোটাল ওয়ার্কটাকে আমরা ধরবো 36 ইউনিট, সেটা যে কোনো কাজ হতে পারে 36 ইউনিটের। তো এবার আমরা করব কি, এফিসিয়েন্সি বার করব। দেখো এ এবং বি 9 দিনে কত কাজ করতে পারে, 36 ইউনিট। এখন তাহলে একদিনে কতটা, 36/9 মানে কত, 4 ইউনিট। আচ্ছা বি এবং সি 36/12 মানে কত, 3 ইউনিট। আচ্ছা সি এবং এ 36/18 মানে 2 ইউনিট। তাহলে এই যে চারটা পেলাম, এটা কার এফিসিয়েন্সি, এটা হলো এ এবং বি এর যৌথ এফিসিয়েন্সি। 3টা কার, বি এবং সি এর, 2টা কার, সি এবং ই এর। এখন এইগুলোকে যদি একত্রিত করতে হয় তাহলে এই দিকটা যোগ করব এবং এই দিকটা যোগ করব, এইটা যোগ করলে কত আসছে, 4 আর 3 7 আর 2 9 ইউনিট, যেটা কিনা এই টোটালটা এই দিকটা যোগ করলে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, যেখানে দুবার এ আসছে, দুবার বি আসছে, দুবার সি আসছে, যার এফিসিয়েন্সি কত 9। তাহলে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে, 9/2 ইউনিট। এখানে আমাদের একটা ভুল হয়, আমরা এই দুইটাকে ইগনোর করে ফেলি হয়তো ভুলবশত, এই জায়গাটায় সচেতন হতে হবে। তো এই দিকে যোগ করলে দেখো 2a 2b 2c, সেই 2টা কমন নিচ্ছে, তাহলে 2টা ওদিকে ভাগ হয়ে গেলে 9/2, যেটা কিনা 4.5। তার মানে এ বি সি তিনজন যদি কাজ করে সেটা হচ্ছে পার ডে 9/2 ইউনিট কাজ হবে। এখন টাইম তাহলে কত লাগবে তিনজন মিলে কাজ করলে, 36/9/2, তাহলে এটাকে লেখা যায় 36 ইন্টু 2/9, এটা কাটলে কত, 4 9 36, তাহলে কত 8 ডেজ। ঠিক আছে, তাহলে এটা অপশন এ হলো সঠিক উত্তর। আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা পরবর্তী অঙ্কতে যাই আমরা। 5 দাগ, এ এবং বি একটি প্রকল্প 10 দিনে শেষ করতে পারে, বি এবং সি 20 দিনে শেষ করতে পারে, সি এবং এ 30 দিনে শেষ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এ বি এবং সি একসাথে কাজ করলে প্রকল্পটি কত দিনে শেষ হবে। একদম আগের অঙ্কের কপি অঙ্ক, শুধু সংখ্যাগুলোই আলাদা, সেম কনসেপ্টের অঙ্ক, সেম ভাবেই আমরা করব। সেটা কিভাবে করব, চলো অঙ্কটা দ্রুত করে ফেলি। এ এবং বি, যেটা কিনা যারা দুজন মিলে 10 দিনে করতে পারে, বি এবং সি যারা কিনা কাজটা
20 দিনে করতে পারে, সি এবং এ এরা কাজটা করতে পারে 30 দিনে। এখন এই যে টোটাল ওয়ার্কটা আমি কি ধরবো, 10, 20 এবং 30 এর লসাগু যেটা 60, তাহলে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। 6টা কার এফিসিয়েন্সি, এ এবং বি এর যৌথ এফিসিয়েন্সি। বিসি এর কত, 3, সি এর 2। তাহলে এখানে আমাদের সেই কাজটাই করতে হবে, এ প্লাস বি প্লাস সি। অ্যাকচুয়ালি সামনে একটা 2 ছিল, সেই 2টা থাক, আমরা এদিকে তাহলে এফিসিয়েন্সি কত পাচ্ছি, 6 এর 3, 9 এর 2, 11 ইউনিট। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি শুধুমাত্র এদের কাজটা যদি হিসাব করতে হয় কত হবে, 11/2। তাহলে প্রতিদিন 5.5 ইউনিট করে কাজ হচ্ছে। এখন টোটাল কাজ কতটা, টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তাহলে টাইম লাগবে কতটা, অ্যাকচুয়াল টাইমটা হচ্ছে 60/11/2। তো পরের লাইনে গেলে আমরা কি পাবো, 60 2টা উপর উঠে যাবে, কত হচ্ছে 120/11 ডেজ। এখানে এটাই উত্তর আছে, এটা আর ভাগ করেনি, তো যেটা উত্তর আছে সেটাই অ্যান্সার করবো আমরা। সেটা কত, অপশন সি সঠিক উত্তর, 120/11। এটাও কিন্তু এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। চলো পরবর্তী অঙ্কে যাই। 6 বলছে এ বি এর দ্বিগুণ দ্রুত কাজ করে, এ বি এর চেয়ে দ্বিগুণ দ্রুত, মানে এ যা কাজ করে বি এর ডাবল। 1 আওয়ার যদি কাজ করে, এ যতটা কাজ করবে, এ যদি 5টা প্রোডাক্ট বানায়, দুঃখিত, বি যদি 5টা প্রোডাক্ট বানায়, এ সেখানে কটা, 10টা প্রোডাক্ট বানাবে। এ বি এর চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে, এটার হচ্ছে অর্থ এরকমই। যদি উভয় একসাথে 12 দিনে কাজ শেষ করতে পারে, তাহলে বি একা কত সময়ে কাজটা শেষ করবে। দেখো এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেখানে প্রত্যেকের সময় বলে দেওয়া ছিল, আমরা সময়ের এলসিএম নিচ্ছিলাম, সেখান থেকে টোটাল ওয়ার্ক ধরে নিচ্ছিলাম, করছিলাম। কিন্তু এখানে কিন্তু এ এবং বি এর একটা কাজ করতে গেলে যে কত সময় আলাদা আলাদা করে লাগে সেটা কিন্তু বলেনি, একত্রে কাজ করলে কত দিনে শেষ হবে সেটা বলেছে। তো অঙ্কটা আমরা একটু শুরু করব অন্যভাবে। কিরকম, দেখো এখানে বলছে এ বি এর দ্বিগুণ কাজ করে। এখন এ আমি এখানে লিখছি, বি এখানে লিখছি। এ যদি কোনো একদিন, বি যদি কোনো একদিন 1 ইউনিট কাজ করে, তাহলে এ কতটা কাজ করবে, ও তো দ্বিগুণ কাজ করে, তখন ও দ্বিগুণ কাজ করবে। এটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি হলো, 2 যদি করে এ, বি তাহলে করবে কত, 1। আচ্ছা, আমরা একটু আগে শিখেছিলাম আজকের ক্লাসেই এফিসিয়েন্সির সঙ্গে সময়ের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। তাহলে টাইমটা তাহলে কি হবে, এ যদি 1 আওয়ার 1 ডেজ 1 ডে কিছু একটা সময় নেয়, তাহলে বি ঠিক ওর ডাবল সময় নেবে, সেটা কত হচ্ছে 2 ইউনিট সময় নেবে, জানি না কত এটা। তো সেখানে আমরা জাস্ট রেশিওটা পেলাম 1 আর 2, মানে এফিসিয়েন্সির অনুপাত 2:1, টাইমের অনুপাত 1:2। এখন প্রশ্ন হচ্ছে যে এ আর বি তো একসঙ্গে কাজ করলে 12 দিনে শেষ হয়। এখন দেখো দুজন যখন একসঙ্গে কাজ করবে, ওদের এফিসিয়েন্সিটা তো অ্যাড হবে। তাহলে যখন একসঙ্গে কাজ করছিল তখন প্রতিদিনের কতটা কাজ হচ্ছিল, সেটা হচ্ছে 2 ইউনিট আর 1 ইউনিট, এই দুটো যোগ করলে কত, 3 ইউনিট পার ডে কাজ হচ্ছিল যখন একত্রে কাজ করছিল। এবার দেখো টোটাল কাজটা, সরি, প্রতিদিনের কাজটা হচ্ছে 3 ইউনিট, 12 দিনে কাজটা শেষ হচ্ছে, তার মানে টোটাল ওয়ার্কটা হচ্ছে 12 ইন্টু 3, মানে 36 ইউনিট। এখন প্রশ্ন করছে যে বি একা কত দিনে কাজটা শেষ করবে। এখন দেখো বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। তাহলে বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট হলে, দুঃখিত, বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, এটা তো সময়, বি এর এফিসিয়েন্সি ইন্ডিভিজুয়ালি তার এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। টোটাল কাজটা কত, 36। যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, তাহলে বি এর সময় লাগবে 36/1, মানে হচ্ছে 36 ডেজ। এটাই হলো সঠিক উত্তর, অপশন বি। আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে। যদি অঙ্কগুলো বোঝা না গিয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলো আরেকবার বলার চেষ্টা করব। তো চলো পরবর্তী অঙ্কে যাই। এই অঙ্কটা বলছে একটি কাজ সম্পন্ন করতে এ এবং বি 24 দিন, বি এবং সি 12 দিন এবং এ বি সি তিনজন মিলে একদিন করলে 6 দিনে শেষ হয়।
তাহলে প্রশ্ন করছে এ এবং সি যদি দুজনে মিলে কাজটা করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে। তো আমরা যেভাবে দিচ্ছে সেভাবেই লিখে নেব। প্রথমে কি বলছে, এ এবং বি, এ বি একসঙ্গে করলে কত দিনে? 24 দিনে। আচ্ছা, যদি এখানে বি এবং সি দুজন মিলে একসঙ্গে কাজ করে তাহলে কত দিনে? 12 দিনে। আর একটা বলছে এ, বি এবং সি তিনজন মিলে করলে 6 দিনে। তো প্রথম কাজটাই হলো এই তিনটে সংখ্যার লসাগু নেওয়া। এই তিনটে সংখ্যার লসাগু কত হবে? এই তিনটে সংখ্যার লসাগু হবে 24। এখন বি, এ এবং বি এর এফিসিয়েন্সি বার করব, যেটা কিনা 24/24 মানে কত হচ্ছে? 1। আচ্ছা, বি এবং সি এর এফিসিয়েন্সি কত আসছে? 24/12, সেটা কত হচ্ছে? 2। আর এবিসি তিনজনের এফিসিয়েন্সি কত হবে? 24/6, যেটা কিনা কত হবে? 4 হবে। এখন দেখো এখানে আমাদের প্রশ্ন করছে এ আর সি এর এফিসিয়েন্সি কত, মানে কত সময় লাগাবে ওরা। তাহলে এ এর এফিসিয়েন্সি আর সি এর এফিসিয়েন্সিটা বার করতে হবে। আমরা এখানে দেখছি এবিসি তিনজনের এফিসিয়েন্সি 4 আর বি আর সি এর এফিসিয়েন্সি 2। তাহলে বলতো শুধুমাত্র এ এর এফিসিয়েন্সি কত হবে? তিনজনের মিলে 4, দুজনের 2, তাহলে এই টোটালটা থেকে আমি যদি 2টা বাদ দিই তাহলে সেটাই এর এফিসিয়েন্সি, এবং সেটা কত? 4 বিয়োগ 2 মানে অনলি 2 ইউনিটটাই হচ্ছে এর এফিসিয়েন্সি। এখন এ পেয়ে গেলাম। আমি যদি এইটা অন্য কোথাও পুট করি, আমরা যদি এই যে বি আর সি, যদি আমরা এ আর বি, দেখো এ আর বি এর এফিসিয়েন্সি কত? 1। সেটা যদি আমি এখান থেকে এই শেষের তিনজন থেকে বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র সি পড়ে থাকবে। সেটা কত হচ্ছে? 4 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কত হচ্ছে? 3 ইউনিট। সি এর কর্মদক্ষতা কত? 3। এখন এখানে একটা প্রশ্ন এসে যায়, তাহলে বি এর কর্মদক্ষতা কত? যদিও এই প্রশ্নে বি এর কর্মদক্ষতা জিজ্ঞাসা করেনি বা সেরকম কোনো জিজ্ঞাসা করেনি যেখানে বি এর কর্মদক্ষতা বার করতে হয়, তবু আমি এটা বলে দিচ্ছি এখানে কিন্তু বি এর কর্মদক্ষতা ঋণাত্মক। অর্থাৎ এ কোনো মানে কাজটা করছে না, বরং কাজটা বাড়িয়ে দিচ্ছে, কাজটা কমিয়ে দিচ্ছে, মানে টোটাল যে কাজটা সে কাজে মানে কাজটা বাড়িয়ে দিচ্ছে, আসল যে টোটাল কাজটাকে বাড়িয়ে দিচ্ছে, ও নিজে কিছু করছে না। ঠিক আছে? তো এটা কখন সম্ভব হয়? তোমার মনে হতে পারে যে এরকম তো হয় না। এটা হয় পাইপ এন্ড সিস্টার্নের ক্ষেত্রে, নল চৌবাচ্চার ক্ষেত্রে। যখন কোনো জল যখন ইনপুট করছে, যখন চৌবাচ্চার মধ্যে জলটা ঢোকাচ্ছে, সেটাকে আমরা পজিটিভ ওয়ার্ক ধরি, এবং যে নল মানে একটা চৌবাচ্চা থেকে যেটা আউটলেট, যেটা আউটপুট যেটা হচ্ছে সেটাকে নেগেটিভ ওয়ার্ক ধরা হয়। আর যেটা দিয়ে জল ঢুকছে সেটাকে পজিটিভ ওয়ার্ক ধরা হয়। হয়তো এখানে এই রকমের কোনো একটা কাজ করছে বি, যে কিনা ওখান থেকে কিছু জল বার করে দিচ্ছে, হতে পারে, কারণ এখানে কাজটা কি সেটা তো উল্লেখ করেনি। তো এখানে তোমার যদি অঙ্কটা মানে মেলানোর মতো করে ভাবতে হয়, যদি সঠিকভাবে ভাবতে হয়, তাহলে আমাদের বি যে কি কাজ করছে তো প্রশ্ন আসতেই পারে। তো সেটা কি হচ্ছে? বি এখানে নেগেটিভ এখানে। তো বি এর নেগেটিভ হোক যাই হোক সেটা আমার এখানে বার করতে বলেনি, প্রসঙ্গ এলো তাই বললাম। কিন্তু এখানে আমাদের যেটা বার করতে হবে এ এর কর্মদক্ষতা এবং সি এর কর্মদক্ষতা। এখন টোটাল কাজটা তাহলে কত? 24 ইউনিট। আর এ কতটা কাজ করে? 2 ইউনিট, সি করে 3 ইউনিট, টোটালটা কত? 5 ইউনিট। দুজন একসঙ্গে, তাহলে এখন এসি এর সময় লাগবে কত? 24/5 ডেজ। এখন দেখো সরাসরি এটাই উত্তর আছে, এটার ভাগ করে দেয়নি, তো ওটাই উত্তর, অপশন এ। আশা করি বোঝা গেছে। আমরা পরবর্তী অঙ্কটা দেখব। পরবর্তী অঙ্ক বলছে এক্স এবং ওয়াই একটি কাজ 16 দিনে সম্পূর্ণ করতে পারে, ওয়াই এবং জেড একই কাজ 24 দিনে করতে পারে, এক্স, ওয়াই এবং জেড একসাথে 12 দিনে শেষ করতে পারে। বলছে এক্স এবং জেড কত সময় করবে? একদম একই অঙ্ক, আমরা খুব দ্রুত অঙ্কটা করব। এক্স প্লাস ওয়াই এরা কদিনে? 16 দিনে। তারপরে কি বলছে? ওয়াই প্লাস জেড এরা কত দিনে? 24 দিনে। তারপরে কি বলছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরা করতে পারে কত? 12 দিনে। এখন এই তিনটে সংখ্যার এলসিএম নেব। এই তিনটে সংখ্যার 16, 24 এবং 12 এলসিএম হচ্ছে 48। এখন এক্স ওয়াই এর এফিসিয়েন্সি কত? 3, 48/16। আচ্ছা, ওয়াই জেড এর এফিসিয়েন্সি কত? 48/24, 2। আর এক্স ওয়াই জেড এর এফিসিয়েন্সি কত? সেটা হচ্ছে 48/12, যেটা হচ্ছে 4। তাহলে এক্স ওয়াই জেড এর এফিসিয়েন্সি 4,
ওয়াই এবং জেড এর এফিসিয়েন্সি 2 এবং এক্স ওয়াই এর এফিসিয়েন্সি 3। আমার বার করতে বলছে এক্স এবং জেড। দেখো এখানে এক্স প্লাস জেড কোথাও নেই, তো আমাদের এক্স এবং জেড এর আলাদা এফিসিয়েন্সিটা বার করে নিতে হবে। তো দেখো আমরা যদি শেষেরটার দিকে তাকাই, তিনজনে কাজ করছে 4 একক, ওয়াই এবং জেড করছে শুধুমাত্র 2 একক। তাহলে দেখো এই যে 4 থেকে 2 বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা এক্স এর কাজ। তাহলে এক্স একা কত করতে পারে? ওই 4 বিয়োগ 2 মানে হচ্ছে 2 ইউনিট। এটা ভালো করে বুঝতে হবে। এই লাইনটা দেখো, তিনজনের কাজ হচ্ছে 4 একক, এই দুজনের কাজ হচ্ছে 2 একক। তাহলে শুধু এক্স এর কাজ কত? শুধু এক্স এর কাজ হচ্ছে এই লাইনটা থেকে এই লাইনটা বিয়োগ করা। ভালো করে ফলো করো, আমি বিয়োগটা করে দেখাচ্ছি না। দেখো বিয়োগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, জেড জেড কেটে যাবে, শুধু এক্স পড়ে থাকবে। আর এদিকে 4 এর থেকে 2 বাদ দিলে কত? 2 পড়ে থাকবে। তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 2। আরো একটা কাজ করতে হবে, জেড এর এফিসিয়েন্সি। এখন দেখো আমি যদি থার্ড যে রিলেশন আছে সেখান থেকে যদি ফার্স্ট রিলেশনটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো সেখানে এক্স আর ওয়াই বাদ চলে যাবে। এই ক্যালকুলেশন গুলো আমরা মুখে মুখেই করবো, এর জন্য লিখবো না। তো এক্স ওয়াই জেড থেকে এক্স আর ওয়াই বাদ দিলে অবশ্যই জেড পড়ে থাকে। তো সেটা কত? 4 থেকে 3 বাদ যাবে। তাহলে জেড এর এফিসিয়েন্সি কত হচ্ছে? এটা হচ্ছে 1। তাহলে এক্স আর জেড দুজন মিলে একত্রে কাজ করে কত? 3 একক। একত্রে কাজ করে 3 একক। এখন টোটাল কাজ কতটা? 48 ইউনিট। তো 48 ইউনিট বাই 3 মানে কত হচ্ছে? 3 ষোলো 48, 16 ডেজ। অবশ্যই এখানে উত্তর অপশন বি। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবং প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাকে একটু ধরার চেষ্টা করো। প্রত্যেকটা অঙ্ক কিভাবে শুরু করছি আমরা, ঠিক আছে? আমরা পরবর্তী ক্লাসে অন্য ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকের ক্লাসে আরো কয়েকটা অঙ্ক, একই রকমের অঙ্ক আলোচনা করি। চলো পরবর্তী অঙ্কে যাই। বলছে 15 জন মেন, 15 জন পুরুষ এবং 25 জন মহিলা 22 দিনে। আচ্ছা এখানে একটা কথা বলছে, আমরা অঙ্কটা পুরো পড়ে নিই তারপরে বলছি। 15 জন পুরুষ বা 25 জন মহিলা 22 দিনে একটি ক্ষেত কাটতে পারে। আসলে এটা হতে পারে একটা ধান ক্ষেত, ধান ক্ষেতের ধান কাটতে পারে, ঠিক আছে? কোশ্চেনটা কমপ্লিট নেই, হ্যাঁ। তো বাংলায় একটু ভুল আছে হয়তো, তো একটু ভেবে নাও তোমরা। কাটতে পারে 9 জন পুরুষ এবং 18 জন মহিলা কতদিনে এটি কাটতে কাটতে পারবে? আসলে এটা তো কি বলছে? প্রশ্নটা প্রথমে বলছে 15 জন পুরুষ। দেখো এখানে দু রকম কন্ডিশন দিচ্ছে। 15 জন পুরুষ যদি কাজটা করে তাহলে 22 দিনে হবে, অথবা 25 জন মহিলাও যদি করে তাও 22 দিনে হবে। এখানে বলতে চাইছে একজন পুরুষের কাজ আর একজন মহিলার কাজটা ইকুয়াল নয়। 15 জন পুরুষ যে কাজটা করে 25 জন মহিলা ঠিক সেই কাজটাই করে। তাহলে ওদের কর্মদক্ষতার মধ্যে একটু পার্থক্য আছে। পুরুষদের কর্মদক্ষতা একটু বেশি, মহিলাদের কর্মদক্ষতা একটু কম। তো এই অঙ্কগুলো যেটা ফলো করতে হবে আমাদের, প্রথমেই হচ্ছে এই জায়গাটায় কি বলছে? বা বলছে নাকি ও বলছে, অর বলছে নাকি অ্যান্ড বলছে? অর বা একই অর্থ। এইটার অর্থ হলো দুটো ইকুয়াল কাজ করছে, মানে সমান কাজ করছে। 15 জন পুরুষ যে কাজ করছে 25 জন মহিলা সেই কাজ করছে। এবং এটা হচ্ছে অল্টারনেট, হয় 15 জন পুরুষ অথবা 25 জন মহিলা। তো এখানে যেটা দাঁড়াচ্ছে, 15 জন পুরুষের কাজ 15m আর 25 জন ওমেনের কাজ এইটা ইকুয়াল। আমি লিখতেই পারি এভাবে। তাহলে এখানে লিখলাম m/w ইজ ইকুয়াল টু 25/15। আমরা তাহলে একটু কাটাকুটি করছি। 5 5 25, 3 5 15। তাহলে কত হচ্ছে? 5/3। এখন এই যে লাইনটা লিখলাম এখান থেকে আমরা অঙ্কটা একটু ধরে নেব। কিরকম ধরবো? যে এম এর এফিসিয়েন্সি, মেনের এফিসিয়েন্সি 5 ইউনিট, আর ডাব্লিউ বা ওমেন এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 3 ইউনিট। দেখো আমরা অঙ্কের ভাষা থেকেই বুঝতে পারছিলাম যে 15 জন পুরুষের কাজ আর 25 জন মহিলার কাজ সমান। তার মানে পুরুষ মানুষের কর্মদক্ষতা বেশি। তো এখানে আমরা সেই জিনিসটাই পাচ্ছি, 5 আর 3। এটা আশা করি বুঝতে পেরেছি আমরা। তো এই কাজটাই এই 5 জন মানে 5 ইউনিট কাজ একজন পুরুষ মানুষ করেন। এরকম 15 জন পুরুষ মানুষ 22 দিনে একটি ধান ক্ষেতের কাটতে পারেন। তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে বলো তো? এই হিসাবটা আমাদের একটু করতে হবে। পাশে আমি একটু লিখছি, টোটাল ওয়ার্ক। এটা কিভাবে বার করব? দেখো বলছে আমরা এটা না দুভাবে বার করতে পারি।
পুরুষ ব্যক্তিদের হিসাবে বার করতে পারি, মহিলাদের জন্য বার করতে পারি, দুটো উত্তর একই আসবে। আমি এই অঙ্কটার জন্য দুটো উপায় দেখিয়ে দেবো, তোমরা যে কোনো একটাতে করবে। এই টাইপের অঙ্ক, প্রথম অঙ্ক করছে একটু সময় নিয়ে করো অঙ্কটা, দেখবে পরবর্তী অঙ্কগুলো কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কটার টোটাল ওয়ার্কটা বার করি। 15 জন পুরুষ, প্রত্যেকে কাজ করে কতটা পার ডে? 5 ইউনিট। তাহলে এইটা হলো এই 15 জন পুরুষের একদিনের কাজ হলো। 15 জন পুরুষের এই কাজটা করছে কতদিন ধরে? 22 দিন ধরে। এত ইন্টু 22, এইটাই হলো টোটাল ওয়ার্ক এই গুণফলটায়। আমরা যদিও গুণফলটা বার করব না, আমরা দেখব এখান থেকে কাটাকুটি যাবে, তো তার জন্য এইভাবে রেখে দেবো। আচ্ছা, এই কাজটাই আমরা অন্যভাবে করতে পারি স্ত্রী লোকদের নিয়ে বা মহিলাদের নিয়ে। সেটা কিরকম? সেটা দেখো, আমি অর দিয়ে লিখছি। অর তোমরা যে কোনো একটা করলেই হয়ে যাবে, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। 25 জন মহিলা, তাহলে কত? 25 জন মহিলা প্রতিদিন কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। তাহলে এত ইন্টু 3 ইন্টু 22। এই যে লাইনটা এবং এই যে লাইনটা, দুটোর গুণফল একই আসবে, দুটোই হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন প্রশ্ন করছে ওরা 9 জন পুরুষ এবং 18 জন মহিলা। এই যে একটু আগেই বলছিলাম বা অর এটা থাকা মানে ইকুয়াল। আর এই যে এবং যদি থাকে মানে এন্ড যদি থাকে, তাহলে উভয় একসঙ্গে কাজ করছে। 9 জন পুরুষও কাজ করছে, 18 জন মহিলাও কাজ করছে। তাহলে কতদিনে শেষ করতে পারবে? এবার আমরা দেখবো এই 9 জন পুরুষ আর 18 জন মহিলা প্রতিদিন কতটা করে কাজ করছে, এইটার আমরা এফিসিয়েন্সিটা বার করে নেব। দেখো, এই কাজটা তো করা থাকলো, ওটা থাক। আমরা এই 9 জন পুরুষ মানে 9m প্লাস 18w এইটা বার করব। দেখো, আগেরটা ইকুয়াল লিখেছিলাম বা ছিল বলে, এখানে এবং এন্ড আছে তার জন্য আমি যোগ দিলাম, কেননা এই কাজটা একসঙ্গে করছে ওরা। তো 9 জন, একজন পুরুষ মানুষ কতটা কাজ করে? 5 ইউনিট। আচ্ছা, 18 জন স্ত্রী লোক বা মহিলা, তারা প্রতিজন কত ইউনিট কাজ করতে পারে? প্রতিদিন 3 ইউনিট। এখন এই ক্যালকুলেশনটা আমার করতে হবে। সেটা কত হচ্ছে? 5 9 45 আর 3 18 54, যোগ করলে কত? এটা আসছে 9 9 99 ইউনিট পার ডে কাজ হচ্ছে। 99 ইউনিট, এটা হচ্ছে পার ডে মানে পার ডে এর কাজ। এখন টোটাল কাজ কত? এতটা। এইটা ভাগ এটা করতে হবে টাইমটা। এখন এখানে প্রশ্ন করছে কত দিন সময় লাগবে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত? এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা লিখতে পারি, কিচ্ছু যায় আসবে না তাতে। তো আমি প্রথমটাই লিখছি, 15 ইন্টু 5 ইন্টু 22 বাই 99। এবার এখানে একটু কাটাকুটি করব। 11 11 2 22, 9 11 99। এখানে একটা 3 নিচে থেকে যাচ্ছে আর 3 5 15। আর তো কাটছে না, তো আমরা এগুলো গুণ করে দেবো। 5 5 25 দিয়ে কত? 50 বাই 3। এই 50 বাই 3, দেখো এরকম কোনো উত্তর নেই, তো এটাকে আমি একটু ভাগ করব। এটাকে 50 কে 3 দিয়ে ভাগ করলে 3 16 48, এখানে 2 ভাগশেষ থাকছে, 16 পূর্ণ 2 এর 3। তাহলে সঠিক উত্তর কত হচ্ছে? 16 পূর্ণ 2 এর 3। এটা হচ্ছে সঠিক উত্তর। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম তার মধ্যে এটা কিন্তু নতুন একটা অঙ্ক। তো এই অঙ্কটা একটু সময় নিয়ে বোঝো, দেখবে এই রকমের পরবর্তী অঙ্কগুলো সহজেই পেরে যাবে। এবং এই টাইপটাও খুবই গুরুত্বপূর্ণ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত পরীক্ষার জন্য। এই অঙ্কটাও আরআরবি এনটিপিসি এক্সামে 2021 সালের 5ই জানুয়ারি একটা শিফটে এসেছে অঙ্কটা। তো অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আজকের শেষ অঙ্কটা আমরা একটু দেখব। বলছে এ একটি কাজ 16 দিনে শেষ করতে পারে এবং বি এ দ্বারা নেওয়া সময়ের 1/4 একই কাজ শেষ করতে পারে। কি বলছে? এ করতে পারে 16 দিনে আর বি এর দ্বারা নেওয়া সময়ের 1/4 সময়ে। মানে বি এর যে সময়টা লাগে তার 1/4 সময়ে কাজটা শেষ করতে পারে। একসাথে কাজ করলে তারা একই কাজের কোন অংশ একদিনে শেষ করতে পারবে? মানে একসঙ্গে কাজ করলে তাদের প্রতিদিন কতটা কাজ করতে পারবে সেটাই জিজ্ঞাসা করছে। যৌথ এফিসিয়েন্সিটা বার করতে বলছে। অঙ্কের ভাষাটা বাংলাটা কেমন মনে হলেও তোমরা ইংলিশটা পড়লে ভালো বুঝতে পারবে। তো আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। এখানে এ এবং বি দুজনের কথা বলছে। আমরা এই জায়গা থেকে শুরু করব। বি এ দ্বারা নেওয়া সময়ের 1/4 সময়ে শেষ করতে পারে। একটা সময়ের তুলনা করে দিচ্ছে ওরা। বি যে সময়টা নেয় এর সময়ের 1/4 সময়।
তাহলে এ যদি 4 ইউনিট সময় নেয়, সেটা 4 মিনিট হতে পারে, সেটা 4 ঘন্টা হতে পারে, সেটা 4 দিন হতে পারে। যদিও এখানে দিন বলছে, মানে ধরেই নাও এগুলো দিন। ঠিক আছে, তাহলে এ কত, এ 4 দিন যদি কাজ লাগায়, কাজটা করতে সময় লাগাও। বি তাহলে কত দিন লাগাবে, 1 দিন। দেখো 4 ভাগের 1 ভাগ 1/4 আমরা ধরবো ঠিক এভাবেই। ঠিক আছে, এটা যেন এক্স ধরতে যেও না যে এরটা এক্স, বি এরটা x/4 এমন ধরবে না। এরটা যদি 4 হয়, বি এরটা কত হচ্ছে 4/4, মানে 1 ইউনিট। এই টাইমটা, মানে টাইমটা নিচ্ছে, তাহলে সময়ের অনুপাত হচ্ছে এইটা। এখন আমরা জানি কি, সময়ের সঙ্গে এফিসিয়েন্সির কি হয়, সময়ের সঙ্গে এফিসিয়েন্সি ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি এখানে সেটা চাইনি। এখন এ ওই কাজটা শেষ করতে পারে কত, 4 দিনে, বি করতে পারে 1 দিনে, কিন্তু এখানে কোশ্চেনে বলছে এ করতে পারে 16 দিনে। তাহলে দেখো আমরা যেটা লিখলাম 4, এটা কি আসলে 4? এটা 4 নয়, এটা কত হচ্ছে, এটা 16, এটার সমতুল্য হচ্ছে 16। তাহলে 1 সমতুল্য কত, 1 সমতুল্য হচ্ছে 4। দেখো 4 সমতুল্য যদি 16 হয়, 1 সমতুল্য 16/4 মানে 4। তার মানে এটা বোঝাচ্ছে বি ওই কাজটা করতে পারে 4 দিনে, এ করতে পারে 16 দিনে, বি করতে পারে 4 দিনে। দেখো এই কথাটাই যদি সহজভাবে বলতো, আমরা এতক্ষণে অঙ্কটা শেষ করে ফেলতাম, কিন্তু অঙ্কটা কি, জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছে এই লাইনটা দিয়েই, এবং বি দ্বারা এইটা দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছে, একটু এগিয়ে দিল তোমাকে, মানে একটু সেখান থেকে তোমাকে আগের পজিশনে এসে অঙ্কটা করতে হবে, আমরা আগের অঙ্কগুলো যেভাবে করেছি। তাহলে একদম সোজা হয়ে যাচ্ছে অঙ্কটা। দেখো এ করতে পারে 16 দিনে, আর বি করতে পারে কত, 4 দিনে। এখন টোটাল কাজটা কি করে ধরতে হয়, এদের এলসিএম, 16টাকেই এলসিএম ধরছি। তাহলে এ এর এফিসিয়েন্সি কত, 1, বি এর এফিসিয়েন্সি কত, 4। এখন টোটাল ওয়ার্ক 16, দুজনের একদিনের কাজ কতটা, কত 5 ইউনিট। দুজনের একদিনের কাজটা কত হচ্ছে, 5 ইউনিট। এখন এইটা হচ্ছে 5 একক ওদের একদিনের কাজ। এখন বলছে এই একদিনের কাজটা টোটাল কাজের কত অংশ, মোট কাজটা কত, 16 একক, তার মধ্যে একদিনে কতটা কাজ হচ্ছে, 5 একক, মানে 16 ভাগের 5 ভাগ, সেটাই হচ্ছে প্রতিদিনের কাজ, এত অংশ। তো আমাদের এটাই কিন্তু প্রশ্ন এখানে করেছিল, যে দুজন মিলে প্রতিদিন যে কাজটা করছে সেটা টোটাল কাজের কত অংশ, সেটা হচ্ছে 5/16। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আজকে আমরা যে টপিকটা শিখলাম তার উপরে 10টা গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম, এবং অঙ্কগুলো তুলনামূলক খুব সোজা ছিল। তো এই অঙ্কগুলো তোমরা দেখো, যদি অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও। এর পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আরো কিছু ভালো ভালো প্রবলেম সলভ করব। তো তোমরা আমাদের পাশে থাকো, তোমাদের যাদের অঙ্কে সমস্যা, যদি তোমরা অঙ্কের এই ক্লাসগুলো নিয়মিত দেখো, আশা করি অনেক অঙ্ক শিখতে পারবে। এবং যদি চ্যানেলটা গুরুত্বপূর্ণ মনে হয়, তোমার কাজের মনে হয়, সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং বেল আইকনটা ক্লিক করে রাখতে পারো আপকামিং যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন পাওয়ার জন্য। সাথে থাকো। এতক্ষণ ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।